আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা 2023 সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে 3 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আমাদের এই চ্যানেলটি এতটাও গুরুত্বপূর্ণ নয় যে আপনাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এসব করতে হবে। শুধুমাত্র দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। 3 নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল কোনো সমান্তর ধারার সাধারণ অন্তর 2 এবং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 120 এবং একটি গুণোত্তর ধারার প্রথম পদ 5 ও চতুর্থ পদ হলো 625। তো ক নম্বর প্রশ্ন বলা হয়েছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস প্লাস 10 কিউব ধারাটির সমষ্টি নির্ণয় করো। তো ক নম্বর প্রশ্ন উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়, তাহলে চলুন সমাধান করি। তো ক নাম্বার প্রশ্ন, আমরা জানি যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র অর্থাৎ 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস প্লাস n কিউব, এটা সমান আমরা জানি n ইন্টু n প্লাস 1/2 অল স্কোয়ার। এটা হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র। তো এখানে আমাদের দেখতে হবে যে কত পর্যন্ত এখানে দেওয়া হয়েছে। n এর জায়গায় এখানে দেওয়া আছে 10, তাহলে n এর মান হবে 10। তাহলে আমরা লিখতে পারি যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস প্লাস 10 কিউব ইকুয়াল, তাহলে n এর জায়গায় আমাদের কি করতে হবে, n এর মান 10 বসাতে হবে। তাহলে সূত্র হলো n ইন্টু n প্লাস 1, তাহলে আমাদের লিখতে হবে 10 ইন্টু 10 প্লাস 1/2 অল স্কোয়ার। তাহলে 2 দ্বারা যদি আমরা 10 কে কাটি, এখানে পাচ্ছি আমরা 5, তাহলে 10 আর 1 যোগ করলে 11, 5 ইন্টু 11 তার স্কোয়ার, তাহলে 5 11 কত হয় 55, 55 তার স্কোয়ার। তো 55 এর স্কোয়ার করলে আমরা পাচ্ছি 3025। তো যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলে আমরা সেটা খুব সহজেই স্কোয়ার করতে পারি। স্কোয়ার করার শর্টকাট টেকনিকটা হলো এই যে 5 এর স্কোয়ার করলে কত হয় 25, এটা আমরা শেষে লিখবো। আর এখানে এই যে 5, এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যার সাথে তার পরবর্তী সংখ্যা 5 এর পরের সংখ্যা কত 6, এই সংখ্যাটা গুণ করতে হয়। তাহলে 5 আর 6 গুণ করলে কত হয় 30, এটা আমরা সামনে বসাই দেব, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে সমান্তর ধারাটির 15তম পদ নির্ণয় করো। আর উদ্দীপকে দেওয়া ছিল সাধারণত ডির মান 2 আর ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি দেওয়া আছে 120। তাহলে আমরা লিখবো যে ধরি সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি দ্বারা। সাধারণ অন্তর ডির মান এখানে দেওয়া আছে 2 আর n সংখ্যক পদের সমষ্টি Sn সমান আমরা জানি n/2 ইন্টু 2a প্লাস n-1 টু ডি। তাহলে এখানে সমষ্টি দেওয়া আছে কত 120 সমান n এর মান অর্থাৎ কয়টি পদের সমষ্টি 10টি পদের সমষ্টি, তাহলে 10/2 2 ইন্টু এর মান দেওয়া নাই প্লাস n এর মান হলো 10 -1 ইন্টু ডির মান হলো 2। 2 দ্বারা 10 কে যদি আমরা কাটি পাচ্ছি 5, তাহলে এখানে 5, এখানে হলো 2a প্লাস 10 থেকে 1 মাইনাস করলে 9, 9 ইন্টু 2, তাহলে আমরা পাচ্ছি 18। তাহলে এইদিকে আমাদের 5টা এখানে কি আছে ইনটু আছে, তাহলে এইদিকে আসলে কি হবে ভাগ হয়ে যাবে। এদিকে তাহলে থাকতেছে আমাদের 2a প্লাস 18 বা কাটাকাটি করলে আমরা পাচ্ছি 24 ইকুয়াল 2a প্লাস 18। তাহলে আমরা লিখতে পারি বা 2a প্লাস 18 ইকুয়াল 24 বা 2a ইকুয়াল 24 প্লাস 18 ওই দিক গেলে হবে -18 বা 2a ইকুয়াল মাইনাস করলে আমরা পাবো 6। তাহলে সুতরাং a ইকুয়াল আমরা পাচ্ছি 2 দ্বারা 6 কে যদি আমরা ভাগ করি এখানে পাচ্ছি 3, তাহলে এর মান আমরা কি পেলাম 3। আমাদের কাছে চাইছে 15তম পদ। আমরা জানি সমান্তর ধারার n-তম পদের সূত্র হলো a প্লাস n-1 টু d। 15তম পদ ইকুয়াল এর মান হলো 3 প্লাস n এর মান হলো 15 -1 টু ডির মান কত দেওয়া ছিল 2। 3 প্লাস 15 থেকে 1 মাইনাস করলে 14 আর 14 আর 2 যদি আমরা গুণ করি তাহলে পাবো 28 আর 3 যোগ করলে আমরা পাচ্ছি 31। তাহলে এই সমান্তর ধারার 15তম পদের মান হলো
31। আশা করি বুঝতে পারছেন। তাহলে পরবর্তী প্রশ্নে যাই। গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে গুণোত্তর ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করো। আর উদ্দীপকে দেওয়া ছিল গুণোত্তর ধারার প্রথম পদ 5 আর চতুর্থ পদ হলো 625। তাহলে এটা সমাধান করি। প্রথমে আমরা লিখব ধরি গুণোত্তর ধারার প্রথম পদ a ইকুয়াল কত দেওয়া 5। আর এখানে আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে লিখতে হয় সাধারণ অনুপাত, সমান্তর ধারার ক্ষেত্রে হয় সাধারণ অন্তর, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত আমরা ধরলাম আর কি দেওয়া আছে এখানে চতুর্থ পদ। আর গুণোত্তর ধারার এনতম পদের সূত্র হলো এনতম পদ ইকুয়াল এ আর টু দি পাওয়ার n-1। তো এখান থেকে আমরা চতুর্থতম পদটা বের করে নেব। এ আর টু দি পাওয়ার n এর মান তাহলে 4 - 1। তাহলে চতুর্থ পদ আমরা পাচ্ছি এ আর কিউব। তাহলে এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে এখানে আমরা পাইলাম চতুর্থ পদ এ আর কিউব, আর আমাদের উদ্দীপকে দেওয়া ছিল চতুর্থ পদের মান 625। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা আবার এর মান প্রথম পদ এর মান আবার কত 5। তাহলে এখানে লিখতে পারি এর মান 5 তার সাথে ইন্টু আর কিউব ইকুয়াল 625 বা আর কিউব ইকুয়াল এই যে এখানে 5টা ইন্টু আছে ওই দিক গেলে ডিভাইড হয়ে যাবে। তাহলে 625/5 আর কিউব ইকুয়াল এখানে যদি আমরা 625কে তাহলে 5 দ্বারা ভাগ করি পাবো 125। তাহলে সর্বশেষ আমরা পাচ্ছি আর কিউব ইকুয়াল কত এখানে পাইলাম 125। আর 125-এর পরিবর্তে আমরা লিখতে পারি 5 কিউব। 5-এর কিউব করলে হয় কত 125। তাহলে দুই দিক থেকে কিউব যদি আমরা বাদ দেই, পাওয়ার যেহেতু মিলছে সূচকের সূত্র অনুযায়ী পাওয়ার মিললে পাওয়ার বাদ যায়, তাহলে বেজ ইকুয়াল বেজ অর্থাৎ আর ইকুয়াল 5। তাহলে আর এর মানও আমরা কত পেলাম 5, অর্থাৎ প্রথম পদের মান 5 আবার সাধারণ অনুপাত আর এর মানও 5। তো এখন আমরা কি করব গুণোত্তর ধারার প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করতে বলাইছে। তো সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আর এর মান যদি গ্রেটার দেন 1 হয় সেক্ষেত্রে একটা সমষ্টির সূত্র আছে, আর যদি লেস দেন 1 হয় সেক্ষেত্রে আর একটা সূত্র। তো আমাদের এখানে যেহেতু আর এর মান গ্রেটার দেন 1 তাহলে সেই অনুযায়ী আমরা সমষ্টির সূত্র লিখব। তাহলে আমরা জানি সমষ্টি এস এন ইকুয়াল এ ইন্টু আর টু দি পাওয়ার n-1 বাই r-1 যখন আর গ্রেটার দেন 1। আচ্ছা, আর এর মান যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে আরটা সামনে থাকে, আর যদি আর এর মান 1-এর চেয়ে ছোট হয় আর যদি লেস দেন 1 হয় তাহলে 1 সামনে আসবে আর আর পরে যাবে। উপরে তখন হবে 1 মাইনাস আর টু দি পাওয়ার n আর নিচে হবে 1 মাইনাস আর। তাহলে আমাদের এখানে বলা হয়েছে কি 60টি পদের সমষ্টি। তাহলে এস এন এর মান হবে 7 ইকুয়াল এর মান হলো 5 ইন্টু আর এর মান 5 এন এর মান হলো 7 মাইনাস 1 বাই আর এর মান 5 মাইনাস 1। তো বিয়োগ করলে আমরা নিচে পাচ্ছি 5 মাইনাস 1 মানে 4। তাহলে আমরা লিখতে পারি 5/4 ইন্টু 5 এর পর 7 মাইনাস 1। তো এটা যেহেতু ক্যালকুলেশন করলে অনেক বড় সংখ্যা আসবে, আমরা সমষ্টিটা এই অবস্থায় আমরা অ্যান্সার লিখতে পারবো, অথবা আমরা চাইলে এটা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করতে পারবো। তাহলে ক্যালকুলেটরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 5 ব্র্যাকেটে আমরা দিব 5 এর পাওয়ার 7 মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল তারপরে আমরা ভাগ করব 4 দ্বারা। তো ভাগ করলে আমরা পাচ্ছি 97,655। তো এটাও আমরা অ্যান্সার লিখতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।